ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসন। সংবিধান অনুযায়ী এসব আসনে তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি। প্রয়াত তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরের সামনে জীবন বাজি রেখে স্কুটি চালিয়ে অবস্থান নিয়ে একসময় আলোচনায় আসা ছাত্রদল নেত্রী অ্যাডভোকেট ডালিয়া রহমান আবারও রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে। দীর্ঘদিন পর রাজনীতিতে তার সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। এখানেই শেষ নয়, সংরক্ষিত নারী আসনে এমপি হয়েও সংসদে আসা প্রায় নিশ্চিত খালেদা জিয়ার স্কুটি সঙ্গী ডালিয়ার। কে এই ডালিয়া? তার এমপি হওয়া নিয়ে কি বলছে বিএনপি? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সংরক্ষিত নারী আসনে রাজপথে ত্যাগী নেত্রীরা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বিএনপির একটি সূত্র জানিয়েছে, ত্যাগী নেত্রীর তালিকায় ওপরের দিকেই আছেন ডালিয়া। দলীয় সূত্র জানায়, ডালিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিভিন্ন দুঃসময় রাজপথের কর্মসূচিতে তার সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছাত্রী নারী বা নেত্রী যে নামেই তাকে ডাকা হোক না কেন, ডালিয়ার আসল পরিচয় তিনি সাহসী, নির্ভীক। খালেদা জিয়া নিজেও তার সাহসের প্রশংসা করেন। গায়ে শার্ট, চোখে চশমা, জিন্সের স্কিন টাইট প্যান্ট, এই আধুনিক পোশাকে স্কুটির ওপর চেপে তিনি ছুটে চলেন খালেদার গাড়ির সামনে। সামনে থাকার কারণে নিরাপত্তা বাহিনীর নিয়মকানুন মোকাবেলা করতে হয় তাকে। আর বহর এমনভাবে চলে যেন ডালিয়াকে অনুসরণ করছে। গুলশান থেকে মগবাজারের পথে পথে খালেদার বহরে যোগ দিতে যেখানে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়তে হয়, সেখানে ডালিয়া অনেকটাই বাধাহীন থাকতেন। ২০০৮ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ব্যাচে বিবিএর হিসাব বিজ্ঞান বিভাগে ভর্তি হন ডালিয়া। তবে ছাত্রদলের রাজনীতি করার কারণে ক্ষমতাসীন ছাত্রলীগের অব্যাহত হুমকির মুখে ২০১০ সালে তিনি ক্যাম্পাস ছাড়তে বাধ্য হন। পরবর্তীতে ইস্টার্ন ইউনিভার্সিটিতে এলএলবি অনার্সে ভর্তি হয়ে ফের ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হন। ২০১২ সালে ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান। বিশেষ করে বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরা, বিভিন্ন সাংগঠনিক সফর ও দলীয় আন্দোলন সংগ্রামের সময় তাকে নিয়মিত দেখা গেছে। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও তাকে তৃণমূল পর্যায়ে পরিচিত করে তোলে। বিএনপির একাধিক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আন্দোলনের কঠিন সময়ে অনেকেই আড়ালে থাকলেও ডালিয়া রাজপথ ছাড়েননি। গুম, ভয়, নির্যাতনের শঙ্কা উপেক্ষা করে তিনি কর্মসূচিতে অংশ নিয়েছেন। তাদের ভাষায়, এমন সাহসী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন হওয়া উচিত। দলীয় সূত্র আরও জানায়, ডালিয়ার পরিবারও দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। পারিবারিকভাবে জাতীয়তাবাদী আদর্শে বেড়ে ওঠা ডালিয়া ছাত্রজীবন থেকেই সংগঠনের সঙ্গে যুক্ত হন। আন্দোলন সংগ্রাম, পরিবারের সদস্যদের সম্পৃক্ততাও তাকে রাজনৈতিকভাবে অনুপ্রাণিত করেছে বলে জানান ডালিয়া। ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন ডালিয়া। ২০২২ সাল পর্যন্ত তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক এবং সহ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ডালিয়া রহমান বলেন, স্বৈরাচার আওয়ামী সরকার বিরোধী সব আন্দোলন সংগ্রামে সহযোদ্ধা ভাই বোনদের সঙ্গে সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করেছি। গণতন্ত্রের আপসহীন নেত্রীর ভালোবাসা পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। তিনি আরও বলেন, দলীয় সব কর্মকাণ্ডে, আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা ও নিজের জীবনকে তুচ্ছ মনে করে মাতৃতুল্য প্রিয় নেত্রীর নিরাপত্তায় সর্বদা আমিও ছিলাম। একদিন না দেখলে যিনি তার নিরাপত্তায় নিয়োজিত অথবা ব্যক্তিগত স্টাফদের কাছে খবর নিতেন, কি ব্যাপার, আজ ডালিয়া আসেনি, ওর কোনো সমস্যা? রাজনীতির পাশাপাশি ক্রীড়া অঙ্গনে সক্রিয় তিনি। জাতীয় পর্যায়ের একটি টুর্নামেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে ডাবলসে অংশ নিচ্ছেন। গত ডিসেম্বরে দক্ষিণ এশীয় পর্যায়ের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। রাজনৈতিক ও ক্রীড়া, এই দুই অঙ্গনে তার উপস্থিতি তাকে আলাদা পরিচিতি দিয়েছে বলে মনে করছেন নেতাকর্মীরা। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ঘিরে বিএনপির ভেতরে আলোচনা শুরু হয়েছে। তৃণমূল পর্যায়ে সক্রিয় ও পরীক্ষিত নেত্রী হিসেবে ডালিয়া রহমানের নাম এখন উচ্চারিত হচ্ছে জোরালোভাবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে দলীয় উচ্চ পর্যায়ের বিবেচনার ওপর। উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২১ এপ্রিল।
প্রার্থীদের মনোনয়নপত্র নির্বাচন কমিশন সচিবালয় ভবনে জমা দিতে হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল, আর আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ করা হবে ৩০ এপ্রিল। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। তবে দল যদি সরাসরি প্রার্থীদের মনোনয়ন দিয়ে দেয় তবে আর ভোটের প্রয়োজন নেই। সুপ্রিয় দর্শক, ডালিয়াকে সংসদে দেখতে চান কিনা কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।